আজ থেকে তোমার আর আমার পথ আলাদা বাবা। প্লিজ তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই বাবা। বাবা চোখ খুলো না, বাবা চোখ খুলো না। দাদা চোখ খোলো না। বাবা চোখ খুলছে না কেন পিসি? দাদা চোখ খোলো দাদা। ও দাদা, বিমল দা, বিমল দা গাড়িটা বার করো না। বিমল দা, বাবা, বাবা তুমি চোখ খোলো বাবা, বাবা তুমি চোখ খোলো। বনি, বনি আমার দাদাকে দেখে খুব ভয় করছে। আমার আমার ভয় করছে বনি। ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যেতে হবে। কিছু একটা করতেই হবে। শেখর তো এখনো কিছু নিয়ে এলো না। ও কোনো গাড়ি নিয়ে এলো না তো বনি। ও দাদা, তাহলে তাহলে কি হবে পিসি? কি হবে? বাবা, ও বাবা, বাবা তুমি ওঠো না। একটা কোনো উপায় করো। যার বাড়িতে এতগুলো গাড়ি, সেই মানুষটা গাড়ির অভাবে হাসপাতালে যেতে পারবে না। এ তোমার কেমন বিচার? তো দাঁড়ান না। একটা গাড়িও তো দাঁড়াচ্ছে না, কি করি এখন? দাদা, ও বাবা, বাবা ওঠো না, বাবা চোখ খোলো না বাবা, বাবা প্লিজ বাবা, বাবা প্লিজ। এক্ষুনি একটা ব্যবস্থা করতে হবে। দাদা এভাবে পড়ে থাকতে পারে না। শেখরটা এখনো কোনো গাড়ি নিয়ে আসছে না কেন? বনি, বনি, বাবার ওখানে ফোনটা দেখ। নেই এখানে, এখানে নেই। সোমনাথ বাবু, বাবা, সোমনাথ ও বাবু, বাবা, বাবা, সোমনাথ বাবু। অনিমেষটাও কেন ফোন ধরছে না? ঠাকুর, আমি এখন কেন অনিমেষকে ফোনে পাচ্ছি না? বাবা, সোমনাথ বাবু, বাবা চোখ খোলো না বাবা, সোমনাথ বাবু চোখ খুলুন না। বাবা প্লিজ বাবা। না না, বাবার কিচ্ছু হবে না, বাবার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাবার। কি অবুধ, কি অবুধ। দাদা, দাদা তাড়াতাড়ি চলুন না, একটা লোককে হাসপাতালে নিয়ে যেতে হবে। সিরিয়াস অবস্থা, অ্যাক্সিডেন্টের কেস। ওরে বাবা, অ্যাক্সিডেন্ট কেস? দাদা আমরা রুটে গাড়ি, অন্য রুটে যেতে পারবো না। কি বলে? ওদিকে একটা লোক মরতে বসেছে, আপনার রুট দেখাচ্ছেন? এটা যদি আপনার বাড়ির লোকের সঙ্গে হতো বলতে পারতেন না কথাটা? বলুন, বলতে পারতেন? সে আমি বুঝে নেবো। আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? দিতে তো হবে, আপনাকে কৈফিয়ত দিতে হবেই। এই ঘটন কি হয়েছে রে? এই ঘটন নিয়ে জানা ভাই, দেখেছিস অ্যাক্সিডেন্টাল পেশেন্ট কে লাভড়ায় পড়বে রে? ঠিক আছে দাদা, চলুন আমি ম্যানেজ করছি, চলুন। ব্যাস 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 ব্যাস। এই বেরোন আপনি এখান থেকে, বেরোন বলছি। যার টাকা গেড়াবার না আপনি যথেষ্ট গেনিয়েছেন। ভুলেও এই মুখো হওয়ার চেষ্টা করবেন না, বেরোন এখান থেকে। পারুল, পারুল তুই কি করছিস? পারুল, উকিল বাবুর সাথে এরকম ভাবে কথা বলছিস? এত গুমর ভালো না রে। এই তুমি আমাকে বেকার জ্ঞান দিতে এসো না তো।
পারুল নিজের কপাল না নিজের বুদ্ধিতেই খুলেছে। আর এই উকিল বাবু যা কাজ করেছে তার জন্য যথেষ্ট টাকা খেয়েছে। আবার কি? হ্যাঁ, বেরো এখান থেকে, বের বলছি। পারুল, পারুল, শোন 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 পারুল, তুই এমন ভাবে ওনার সাথে কথা বলিস না পারুল। বেশ করেছি। আমার হাতে এখন টাকা আছে, টাকা মানেই ক্ষমতা। আমার যার সঙ্গে যেভাবে ইচ্ছা হবে, যা ইচ্ছা হবে তাই করবো আমি। হ্যাঁ, আলবাত করবেন, বেশ করবেন তো টাকাই তো সব, টাকাই তো কথা বলে। তবে একটা কথা কি জানেন, আপনি যাত্রার সঙ্গে যা খুশি করতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মাল করি আছে, টাকা আছে। থাকবেই তো, কেন থাকবে না? আর কে যদি থাবা মারতে আসে না, হাত কেটে নেবো আমি তার। আর এই যে আপনি এখন কার্টুন দেখেন, কার্টুন বলছি। আমি তো কাটবই, তবে কাটার আগে আমি আপনাকে একটু মাগনা উপদেশ দিয়ে যাই। আর এই উপদেশগুলো আপনি যদি মনে রাখেন তাহলে আপনারই কাজে লাগবে। মামলা মোকদ্দমার ব্যাপার কিন্তু খুব হ্যাপা কেস। আর এই যে সম্পত্তির কেস তো, এগুলো কিন্তু খুব সহজে নিষ্পত্তি হয় না। আজকে আপনার প্রতিপত্তি বেড়েছে বলে আপনি হয়তো ধরাকে সরা জ্ঞান করছেন, আপনার মনে হচ্ছে এটাই বোধহয় শেষ। সেটা কিন্তু নাও হতে পারে। মানে এটা বোঝাতে চাইলেও কি আপনি বুঝবেন? মানে লেখাপড়ায় আপনার যা দৌড়, মানে ঘটে আপনার যেটুকু বুদ্ধি আছে তা দিয়ে আপনি পারবেন সবটা সামলাতে? এই যে এত বিশাল সম্পত্তি, তারপর অফিসের কাগজপত্র, সবকিছু ধরে রাখতে পারবেন? পারলে ভালো, আর না পারলে তো গেল। কোর্ট কিন্তু একটা নয়, শেষমেশটা সবকিছু খুইয়ে আপনাকে আবার ফিরে যেতে হয় ওই বস্তিতে। অবশ্য সেটা হলে আমি বুঝবো আপনি যথেষ্ট ভাগ্যবতী, তা না হলে তো জালিয়াতির কেসে একেবারে সোজা জেল। মানে ভাগ্যবতী থেকে সোজা ভাগ্যহীনা, বুঝলেন কিনা? আস্তে আস্তে, সাবধানে। তোমার কিচ্ছু হবে না বাবা, তোমার কিচ্ছু হবে না। পিসিমণি, আপনি ওনাকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যান, আমি রিসেপশনে কথা বলে আসছি। ঠিক আছে বনি, শেখরের সঙ্গে যা। চলো। এক্সকিউজ মি, আমরা এক্ষুনি আমাদের পেশেন্টকে অ্যাডমিট করব, এমার্জেন্সি কেস। ওকে, এই ফর্মটা ফিল আপ করে দিন। আর আজকের মধ্যে 10,000 টাকাটা জমা করে দেবেন। 10,000 টাকা? বাবা, ও বাবা। ডক্টর প্লিজ আমার বাবাকে একটু দেখুন না, ওনার কন্ডিশন ভালো না, প্লিজ দেখুন না একটু। আপনি চুপ করুন না, দেখতে পাচ্ছেন না এখানে আরো অনেক পেশেন্ট আছে? প্লিজ ডক্টর, প্লিজ আমার বাবাকে একটু দেখুন না, প্লিজ। আপনি কেন এরকম করছেন? আমি তো আছি আপনার পাশে, আপনি চিন্তা করবেন না, আমি যে করে হোক টাকাটা জোগাড় করবো। কিন্তু কি অবুধ, এতগুলো টাকা আপনি কোথা থেকে জোগাড় করবেন? আমি ভাবছি আমি একবার ওই বাড়িতে যাব। মানে আপনি কি পারুলের কাছে হাত পাততে? আপনি কি আমাকে এতটা দুর্বল ভাবেন? তাহলে আমারই কিছু রোজগারের জমানো টাকা ওই বাড়িতে রয়েছে, আর ওই টাকা দিয়ে আপনার বাবার চিকিৎসা হবে। সময় পাল্টেছে, চাকা ঘুরেছে,
এই শেখর আগের শেখর নয়। যে করে হোক আমি ওনাকে বাঁচাবই। আপনি শুধু আমার উপর একটু ভরসা রাখুন। বসে ঘর উনি কেমন আছেন? কি হয়েছে বাবা, কেমন আছেন এখন? আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। আমার জমানো মাইনের টাকা আমার কাছে আছে, আমি জানি, কিন্তু সেটা ওই বাড়িতে। তাই তো, সত্যি তো, তোর টাকা তো রয়েছে। যা বাবা যা, আর দেরি করিস তো, যা বাবা যা, টাকাটা নিয়ে আয় টাকাটা। কিন্তু মা পারুল। পারুল ডাক, তোর পারুল ডাক। দেখ বাবা, ওই মানুষটাকে এভাবে চোখের সামনে বিনা চিকিৎসা শেষ হয়ে যেতে দেখতে পারবি তুই? আমি তো পারবো না। যা বাবা যা, যা যা, টাকাটা জোগাড় কর, যা যা, নিয়ে আয় টাকাটা। মা আমার মাথা কাজ করছে না, ওনাকে এভাবে একা ফেলে রেখে আমি তো আছি, কেন চিন্তা করছিস? আমি তো এখানে আছি, তুই যা, যাকে টাকাটা নিয়ে আয়। দেখ বাবা, এই সময় আমাদের ওদের পাশে দাঁড়ানো উচিত। আমার বৌমা আমার চিকিৎসার জন্য, তোর চিকিৎসার জন্য কি না করেছে, হ্যাঁ? কি চেষ্টা করে আমাদের বাঁচিয়েছে তুই বল দেখি। তার প্রতিদান দেওয়ার সময় এসছে, এখনই তো সময় ওদের পাশে দাঁড়ানো। যা বাবা যা, তুই আর দেরি করিস না, যেভাবে হোক যা, টাকাটা নিয়ে আয় টাকাটা। আমার চিকিৎসার জন্য বৌমা নিজের গয়না পর্যন্ত চুরি করেছে। টাকা জোগাড় করতে গিয়ে বৌমার ওই কচি কচি হাতে হাত করা পর্যন্ত পড়েছে। আর তোর অপারেশনের 2.5 লাখ টাকা কিভাবে বৌমা জোগাড় করেছিল ভুলে গেলি বাবা? না মা না, আমার সব মনে আছে, সব। যদি ভুলিসনি তাহলে এভাবে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছিস কেন বাবা? যা বাবা যা, যেভাবে হোক টাকাটা জোগাড় কর, টাকাটা নিয়ে আয়, নইলে যে বৌমার পরে বড় ক্ষতি হয়ে যাবে বাবা। আর সময় নষ্ট করিস না বাবা, এই তো সময় বৌমার প্রতি তোর দায়িত্ব পালনের। যা বাবা যা, পারুল একটা কাগজে সই করিয়ে তোদের দুজনকে আলাদা করে দে। তোদের ভালোবাসার এই তো পরীক্ষার সময়, তোরা যে মনে প্রাণে দুটিতে এক, সেটা প্রমাণ করে দে বাবা, প্রমাণ করে দে। টাকাটা যেভাবে হোক জোগাড় করে নিয়ে বৌমার বাবাকে তোকে বাঁচাতেই হোক, যে করে হোক। যা বাবা যা। ডক্টর ডক্টর, এটার মানেটা কি? আপনি আমার দাদাকে এভাবে বিনা চিকিৎসায় কেন ফেলে রেখেছেন? অন্তত ট্রিটমেন্টটা শুরু করুন। আমাদের এক্ষেত্রে কিছু করার নেই ম্যাডাম, আগে টাকা জমা দিন, অ্যাডমিশন হয়ে গেলেই কোনো ডাক্তারবাবু ওনাকে দেখবেন। আই এম সরি ম্যাডাম, আমাকে তো রুলটা তো ফলো করতে হবে। এক্সকিউজ মি। বাবা, ও বাবা, প্লিজ বাবা, চোখ খোলো না, চোখ খোলো না বাবা। এসে দেখো, আজ সামান্য কটা টাকার জন্য বাবার ট্রিটমেন্ট আটকে আছে, আর আমি এতটাই হেল্পলেস যে আমি কিচ্ছু করতে পারছি না, আমি কিচ্ছু করতে পারছি না। তোদের ভালোবাসার এই তো পরীক্ষার সময়, তোরা যে মনে প্রাণে দুটিতে এক, সেটা প্রমাণ করে দে বাবা। মাইনের টাকা অনেকটাই জমানো আছে,
1000-10 উপর তো হবেই। তবে টাকাটা তো রয়েছে ওই বাড়িতে, কিন্তু ওই বাড়িতে যাবো কি করে, আনবো কি করে টাকাটা? হাল ছাড়লে চলবে না, যেতে আমাকে হবেই। বাবু নামো, নিচে নামো। শুনছো না কেন? নিচে নামো। নামতে বলেছি তো কেন? বাবা এসব জিনিস নোংরা করছে। আরে নামো 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 নামো। ওইসব জিনিস একদম হাত দেবে না, রাখো, ধরবে না। পড়ে যাবে। শোনা করে না। শোনো শোনো, আমার কথা শোনো, তুমি নামো। আরে গিন্নি অত ব্যস্ত হয়েও না, যা করছে করতে দাও না। আরে জিনিসপত্র কি ক্ষয়ে যাবে না? তুমি আর আদর দিয়ে ছেলেকে মাথায় তুলো না তো। এরপর যদি কিছু ভেঙে যায়, পারুল কি আমাদেরকে ছেড়ে দেবে? যেমন করে হোক টাকাটা আমার চাই, আর তার জন্য আমার এই বাড়ি ভেতর যেতেই হবে। ওই পারুলের মুখ দেখতে চাই না আমি, কিন্তু ওনার মুখে হাসি ফোটাতে গেলে এই পারুলের মুখোমুখি দাঁড়াতেই হবে, আমায় দাঁড়াতেই হবে। কাকে চাই? আমি একটু ভেতরে যাবো, দরকার আছে। আমাদের ম্যাডামের হুকুম ছাড়া কাউকে ভেতরে ঢুকে দেওয়া যাবে না। আপনি দাঁড়ান, আমি জেনে নিই। আপনার নাম? আমার নাম শেখর ব্যানার্জি। চট করে দেরি করো না, যে ঘরগুলোতে থাকবে বলে মনে করছো দু এক কাছা দখল করে নাও, দখল করে নাও। এই এই কি করছিস কি? নাম নাম বলছি, নামবি তুই এখনই। এখান থেকে নাম, নেমে দাঁড়া। কি হলো কি? ওরা যা করছে করতে দাও মা। ও মা, এ তো চোখে কি হলো রে? এই জয় বাংলা নাকি? চোখ কুটকুট করছে। এই জানিস এখন না সবার হচ্ছে সব। মা 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 থামো তুমি। তুমি এসব বুঝবে না। এইগুলোকে বলে কগলোচ, বা যাকে ওই বড় লোকেরা বলে ছানগেলাজ। হ্যাঁ, আরে তুমি সিনেমায় দেখো নি বড় লোকেরা পথে ঘাটে রাতে দিনে এইসবই তো পরে ঘুরে বেড়ায়। আমিও বড় লোক, তাই আমিও এখন এইসব পরবো। কিসের বড় লোক পারুল? তুই তো অন্যের সম্পত্তি হাতে বড় লোক হয়েছিস। তুই বড় লোক সেদিনই হবি যেদিন জামাই বাবা জীবন তোর পাশে এসে দাঁড়াবে, বুঝলি? ওকে তো আমার কাছে ফিরতেই হবে মা, ওকে আমার পায়ে এসে পড়তেই হবে। আমি ওই বনির থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছি, এমনকি আমার বরকেও। কাগজে কলমেও ও এখন আমার, শুধু আমার সম্পত্তি। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, একজন লোক এসছেন, ভেতরে আসতে চাইছে। লোক? কি নাম? নাম তো বলছে শেখর। ও এসে গেছে, ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দাও ওকে। ওকে ম্যাডাম। কি মা, দেখলে তো তোমার জামাই কেমন সুরসুর করে ফিরে এলো? পারুলের কথাই না শেষ কথা হবে এবার। কেন বলো তো? কারণ এখন পারুলের হাতে টাকা আছে। টাকা মানে ক্ষমতা। যাও যাও, তোমরা দেরি করো না, বরকে বরণ করার ব্যবস্থা করো, জামাইকে বরণ করে ঘরে তোলো।
যে শেখর ব্যানার্জি এবং বর্ণিতা চ্যাটার্জি তাদের ডিভোর্স হয়ে গেছে, মিউচুয়াল সেপারেশন হয়ে গেছে। আপনি আমার দাদাকে এভাবে বিনা চিকিৎসায় কেন ফেলে রেখেছেন? অন্তত ট্রিটমেন্টটা শুরু করুন। আমাদের এক্ষেত্রে কিছু করার নেই ম্যাডাম, আগে টাকা জমা দিন, অ্যাডমিশন হয়ে গেলেই কোনো ডাক্তারবাবু ওনাকে দেখবেন। এভাবে কি সবকিছু হারিয়ে ফেলবো ঠাকুর? কোন অপরাধের সাজা দিচ্ছ তুমি আমায়? সত্যের জয়, সততার জয় কি তবে মিথ্যে ধারণা? এমনি করে যদি সবটা শেষ হয়ে যায়, তোমার ওপরও যে বিশ্বাস হারিয়ে যাবে ঠাকুর। আমি শুধু এদেরকে ঘর থেকে বের করতে বলিনি, একেবারে গেটের বাইরে বের করতে বলেছিলাম তো। ঠাকুর, অনেক বিপদ আমি সহ্য করলাম, আর কোনো বড় বিপদ আসবে না তো? তুমি আমায় রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। বৌমা, ও বৌমা, তোমার বাবাকে ওরা তোমার বাবাকে ওরা খাট থেকে নামিয়ে দিচ্ছে।